শনিবার দুপুরে উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে তিনি দলীয় নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছেন। পিছিয়ে পড়া নারী সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি স্থানীয় নারী সমাজের সাথে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করেছেন। আমরা কষ্টের মধ্যে থাকি গ্যাসটার জন্য, মানুষই লাকড়ি দিয়ে রান্না করে, খুবই দুঃখজনক। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা বাস্তবায়নের সুফল পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ আপনাদের যে প্রতিশ্রুতি দিয়ে যায়, নির্বাচন আসলে দিয়ে যায়, পরবর্তীতে সে বাস্তবায়ন করেন, আপনারা বক্তব্যে বলেছেন। আমরা সেটা করতে চাই না। আমরা অনেক ছল ছাত্র দেখেছি, 16.5 বছর অনেক অত্যাচার, অন্যায়, নির্যাতন দেখেছি, অনেকের জমি জমা দখল সহ সন্ত্রাসী, মাদকদ্রব্য অনেক কিছু দেখেছি। সেগুলো আর আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমাদের বিএনপির ভিতরে যদি কোন রকম অপকর্মকারী থাকে, দখলবাজ থাকে, চাঁদাবাজ থাকে, মাদক কারবারি থাকে, তাদেরকে আমরা দল থেকে বের করে দিব। আমাদের দলে কোনো ঠাঁই নাই। সে যত বড় নেতার ছত্রছায়ায় হোক, তাকে আমরা দলে রাখবো না। এটা হলো আমাদের অঙ্গীকার। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মা বোনদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের তারেক রহমান আপনাদের যে জ্বালানি গ্যাসের কথা বলছেন, আপনাদের কাছে কাগজ আছে, দেখবেন ৩১ দফা 18 নম্বর দফায় দেখবেন আপনাদের প্রাকৃতিক গ্যাসের কথা বলা আছে, প্রাকৃতিক জ্বালানি সম্পদের কথা বলা আছে। সেটা আপনাদের এই প্রাকৃতিক সম্পদ যে গ্যাস, সেই গ্যাস ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় ওই পারে, আমাদের এই পারে কিন্তু দেওয়া হয় না। আমাদের এই পারে কিন্তু অবহেলিত। এই পারে কিন্তু কোনো ফ্যাক্টরি নেই। এইখানে কিন্তু আমাদের কোনো গ্যাস পায় না। গ্যাস যে সংযোগ দিয়েছিল নির্বাচনের নামে আগে, সেই সংযোগ দিয়ে মিথ্যা বলে দিয়ে পরে কেটে দিয়েছে আপনাদের এই ব্রিজের গোড়ায় থেকে। আমি তিতাস গ্যাসের সাথে কথা বলেছি, আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, যদি আপনারা আমাদের এই এলাকার মানুষের গ্যাস না দেন, তাহলে আমরা কিন্তু এই রাস্তাঘাট বন্ধ করে দিব। আমরা কিন্তু আপনাদেরকে আমাদের এলাকায় যাইতে দিব না। আমরা আপনারা সহ অল্প কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে যাবে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।